একঘেয়েমি ফুলকপি খেতে ভালো না লাগলে এইভাবে একবার ফুলকপির দো পেঁয়াজা রান্না করে দেখুন। যারা ফুলকপি খেতে চায় না বা খেতে খেতে আর ভালো লাগছে না, তারাও কিন্তু চেটে পুটে খাবে। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ফুলকপির দারুণ টেস্টি একটি রেসিপি। খুবই মুখরোচক, চটপটে খেতে হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করি ভালো লাগবে। এখানে দেখুন, আমি মিডিয়াম সাইজের থেকে একটু বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে এইভাবে কেটে নিয়েছি। যেগুলো বড় ফুল সেগুলোকে কিন্তু দুই ভাগ করে নিয়েছি, দেখুন এইভাবে। এখন ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ফুলকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি আলু, বড় দেখে একটা, ছোট হলে দুটো নেবেন। আলুটাকে এইভাবে ডুমু ডুমু করে আর একটু বড় করে কেটে নিয়েছি। তো দেখুন আলুটাকে কিভাবে কেটেছি। এখন এই আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে একটা কড়াইতে জল গরম করে নিয়েছি। এখন এই জলের মধ্যে দিতে হবে অল্প করে লবণ, অল্প করে একটু হলুদের গুঁড়ো দিতে হবে। তারপরে এখানে সেই ফুলকপিগুলো দিয়ে দিতে হবে। এখানে বন্ধুরা ফুলকপিটাকে কিন্তু সিদ্ধ করব না, হালকা করে একটু ফুলকপিটাকে ভাপিয়ে নেব। যখন এই জলটা ফুটে উঠবে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিলে তাড়াতাড়ি করে জলটা ফুটে উঠবে। তো দেখুন জলটা ফুটে উঠেছে, আমি গ্যাসটা কিন্তু এই সময় বন্ধ করে দেবো। একদম ফুলকপিটাকে নরম করা যাবে না, হালকা একটু নরম হবে। আর এইভাবে হালকা একটু গরম জলে যদি ভাপিয়ে নেওয়া হয় তাহলে ফুলকপির মধ্যে যদি পোকা থাকে বেরিয়ে যাবে। আর তাছাড়া অনেকের ফুলকপি খেলে গ্যাসের সমস্যা হয়, সেই সমস্যাটা কিন্তু হবে না। তো দেখুন এখন এই গরম জল থেকে ফুলকপিগুলোকে তুলে নিতে হবে। গরম জলের মধ্যে রাখা যাবে না, না হলে ওভারকুক হয়ে যাবে। এখানে আমি ফুলকপিটাকে তুলে নিয়েছি। এখন এই ফুলকপির মধ্যে দিয়েছি লবণ অল্প করে, লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প করে। আর এখানে আপনারা ঝাল বুঝে লঙ্কার গুঁড়োটা দেবেন। 1/4 চামচ দিয়েছি আদা রসুন বাটা। এখন হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। হাত দিয়েই মেখে নেবেন, তাহলে ভালো করে মাখা হবে। এইভাবে হালকা হালকা করে একটু টস করে নিতে পারেন। তো দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখন এখানে দিতে হবে বেসন। এখানে আমি 1 চামচ বেসন নিয়েছি। যদি প্রয়োজন হয় আরও 1 চামচ দেব। প্রথমে 1 চামচ দিয়ে এইভাবে একটু মেখে নিতে হবে। তো যেহেতু অনেকটা ফুলকপি সেই কারণে এখানে আমি 2 চামচ দিয়েছি। মিডিয়াম সাইজের ফুলকপি হলে 1 চামচ দেবেন, খুব বেশি বেসন দেবেন না। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দেব। আর এর সঙ্গে দেখুন নিয়েছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের আর অর্ধেক ক্যাপসিকাম। পেঁয়াজটাকে এইভাবে বড় বড় করে কেটে নেব। আর যে ছোটো পেঁয়াজটা রেখেছি, এই পেঁয়াজের সঙ্গে আরও একটা পেঁয়াজ দিয়ে ছোট ছোট করে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। এই রান্নাতে মোট 2টো পেঁয়াজের ব্যবহার করব। আর এখানে দেখুন ক্যাপসিকামটাকেও কেটে নেব। পেঁয়াজের মতন করেই ক্যাপসিকামটাকেও কেটে নিতে হবে। তো এইভাবে বন্ধুরা ক্যাপসিকামটাকে কেটে নিয়েছি। আর পেঁয়াজটা যেহেতু ধুয়ে কেটেছি, আর ক্যাপসিকামটা কিন্তু এখন একবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। এখানে দিয়েছি আমি 2 চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করেছি, তবে আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। প্রথম দিকে খুব বেশি তেল দিতে হবে না, কারণ ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নেব সেই কারণে। এখন এখানে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ, হালকা করে একটু ভেজে নেব। তো দেখুন আমি কিভাবে ভেজেছি। তো এইভাবে বন্ধুরা হালকা করে ভেজে নিতে হবে। এখন এগুলোকে তুলে নিতে হবে।
আর এই তেলের মধ্যে আরও 2 চামচ তেল যোগ করে দিয়েছি। এই তেলেই পুরোটা রান্না হয়ে যাবে। তেল গরম হয়ে গেলে এখানে দিতে হবে কেটে রাখা আলু। অল্প করে একটু লবণ দিয়েছি আর অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে দেব। আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকে লাল করে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজবো, তাহলে আলুটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনা খুলতে হবে আর নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গিয়েছে আলু। এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। এখন এই আলুগুলোকে তুলে নিতে হবে। আর এখানে আমি ফুলকপিগুলো ভেজে নেব, তবে সবগুলো ফুলকপি একবারে দিয়ে দেব না। এখানে আমি 2 বারে ফুলকপিটা ভাজবো, তাহলে ফুলকপিটা ভালো করে ভাজা হবে। আর এই বেসনটা দেওয়ার কারণে বন্ধুরা, এখানে কিন্তু ফুলকপিতে তেল টানবে না। তো দেখুন, যতটা আমি তেল দিয়েছিলাম তেল ততটাই রয়ে গিয়েছে। আর ফুলকপিটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এইভাবে হালকা গোল্ডেন ব্রাউন করে ফুলকপিটাকে ভেজে নিতে হবে, তারপরে তুলে নিতে হবে। আর একইভাবে বাকি ফুলকপিগুলো ভেজে নেব। সাধারণত দেখা যায় ফুলকপি ভাজার সময় পুরোটা তেল কিন্তু ফুলকপিতে টেনে নেয়, তবে এইভাবে 1 চামচ বেসন দিয়ে যদি মেখে ভাজা হয় তাহলে কিন্তু তেলটা খুব বেশি টানে না ফুলকপিতে। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা জিরা, একটা শুকনো লঙ্কা, একটা এলাচ, একটু দারচিনি, আর দিয়েছি গোলমরিচ 4-5টা। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে সেই ছোট করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। তো দেখুন, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন এখানে টমেটো দিতে হবে একটা মিডিয়াম সাইজের, এইভাবে কেটে। আপনারা চাইলে টমেটো বাটাও এখানে দিতে পারেন, তবে এইভাবে দিলেও হবে। দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব 2 মিনিট, যেন আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এখন এখানে দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণ দিলে টমেটো আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এখন এখানে আমি একটু জল দিয়ে দিয়েছি, যেহেতু গুঁড়ো মশলা দেব সেই কারণে। 1/4 চামচ দিয়েছি জিরের গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো, আর 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে নিয়ে নেবেন। এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যত সময় না মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। তো দেখুন, মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এখানে সেই ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আলু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেবো লো ফ্লেমে। এতে মশলাও কষানো হবে, আলুও সিদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন বেশ ভালোভাবে মশলা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে সেই দিতে হবে ভেজে রাখা ফুলকপি। ফুলকপিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়েছি একটা টমেটো। এখানে আমি 2টো টমেটোর ব্যবহার করেছি, প্রথমে একটা দিয়েছি, এখন একটা দিয়েছি। দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। আমি আগেই বলেছি ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে দিতে হবে জল। এখানে অল্প করে জল দিতে হবে, রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে। সেই কারণে আমি 1 বাটি জল দিয়েছি, হালকা গরম জল। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে ভেজে রাখা সেই ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে অল্প করে একটু চিনি দিয়েছি, যেহেতু রেসিপিটা একটু চটপটে হবে সেই কারণে অল্প করে চিনি দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব এইভাবেই।
মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, খেতেও ভীষণ টেস্টি হয়। একবার হলো এইভাবে ফুলকপি রান্না করে দেখুন। আলুও সিদ্ধ হয়ে গিয়েছে এখানে। আর এখন এখানে 1 চামচ কাসুরি মেথি দিয়েছি। আপনারা চাইলে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন কাসুরি মেথির পরিবর্তে, তবে কাসুরি মেথি দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। আর দিতে হবে 1 চামচ টমেটো সস। এই সসটা অবশ্যই দেবেন এখানে। দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।